নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ বানিয়ে দেখাচ্ছি রসপুলি পিঠে। হাফ লিটার দুধ আর খানিক নারকেল দিয়ে ভীষণই সহজে তৈরি করে নেওয়া যায় এই পিঠে। খাটনিও বেশি পড়ে না আর খেতেও দারুণ হয়। নতুন যারা পিঠে বানাচ্ছেন তারাও কিন্তু অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারবেন। কি করে বুঝবেন পুলি সঠিক সিদ্ধ হয়েছে? পুলি দুধে অ্যাড করার পারফেক্ট টাইমই বা কোনটা? কোন পর্যায়ে রান্না বন্ধ করে দিতে হবে যাতে একদম ঠিকঠাক ঘনত্বের তৈরি হবে এই পিঠে, তাও ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটাতে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রসপুলি পিঠে। এর জন্য গ্যাস বার্নের উপর একটা কড়া বসিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া আর 1/4 কাপ পরিমাণ সুজি আর চিনি নিয়ে নিয়েছি। চিনি নিজের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই পর্যায়ে সিম আঁচে সবটা নাড়াচাড়া করে মেশাতে মেশাতে ভেজে নেবো। ভাজতে ভাজতে চিনিটাও মেল্ট হওয়া শুরু করবে। খুব সামান্য পরিমাণে আমি এলাচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে সমানেই নাড়তে হবে, তা নইলে কিন্তু তলায় আটকে যাবে। যতটা চিনি মেল্ট হয় ততক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন চিনি অনেকটাই মেল্ট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন, কিন্তু সামান্য দানা দানা রয়ে গেছে। সেই জন্য দেখুন নাড়তে নাড়তে যখন একদম শুকনো হয়ে এসছে প্রায়, সেই সময় আমি 2 চামচ মতো জল অ্যাড করে দিচ্ছি। জল কিন্তু খুব কম অ্যাড করবেন, আমি সামান্যই জল অ্যাড করেছি যাতে এর মধ্যে বাইন্ড চলে আসে। দেখুন জল অ্যাড করার পর ভালো করে সঙ্গে সঙ্গে চেপে চেপে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এরকম একটা মণ্ডর মতো তৈরি করে নিয়েছি। এবার একটা থালায় ঢেলে মণ্ডটা ছড়িয়েও নিয়েছি যাতে তাড়াতাড়ি মণ্ডগুলো ঠান্ডা হয়ে যায়। এবার হাতে একটুখানি ঘি নিয়ে হালকা গরম থাকা অবস্থাতেই এরকমভাবে হাত দিয়ে মণ্ড করে নিয়ে এরকম সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে। আমি সিলিন্ড্রিক্যাল শেপে বানিয়ে নিয়েছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এটাকে সবচেয়ে ভালো হয় 1-2 ঘন্টা রেস্টে রেখে দিলে, তাহলে এগুলো খুব ভালো মতন পিঠেগুলো ঠান্ডা হয়ে যায় আর তৈরি হয়ে যায়। 1 ঘন্টা পর আমি দেখুন কড়া বসিয়ে নিয়েছি। নিয়ে হাফ লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ গ্যাসে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে হাই ফ্লেমে দুধটা পুরো বয়েল আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এর মধ্যে একটু জল দিয়েছি, জল দিয়ে তবেই দুধ ব্যবহার করেছি যাতে কড়ার তলায় দুধটা আটকে না যায়। এবারে 1/4 চামচ মতো এলাচ গুঁড়ো আবারও অ্যাড করে দিলাম, দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন কিছুটা মিষ্টি আমি নিয়ে নিয়েছি, র মিষ্টি আর কাটিং মিষ্টি দুটো মিলিয়ে নিয়েছি, সবটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে চিনি অ্যাড করতে পারেন। এটা 1/4 কাপ মতনই আছে। সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা মেল্ট হয়। আর খুব সামান্য 1 পিঞ্চ মতো নুনও অ্যাড করে দিলাম। যে কোনো মিষ্টি পিঠে বা রান্নায় একটু নুন দিলে মিষ্টির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। দেখুন সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি। মিষ্টি আমার গলে গেছে আর দুধটাও অনেকটাই কমে গেছে। মানে বয়েল আসার পর আমি সিম আছে 10-15 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন দুধ অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে পিঠেগুলো আমাদের অ্যাড করে দিতে হবে। হালকা হাতে নেড়ে চেড়ে দিয়েছি, দিয়ে সিম আছে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। এই সময় একটা বাটিতে আগে থাকতে দুধ আমি তুলে রেখেছিলাম, সেই দুধের মধ্যে 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চালের গুঁড়োটা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা আমরা একদম শেষে ব্যবহার করব যাতে আমাদের দুধের ঝোলটা একটু ঘন হয় আর খেতেও ভালো হয়, গন্ধও আসে ভালো। এবারে দেখুন 10 মিনিট হয়ে গেছে, পিঠেগুলো কিন্তু ভেসে উঠেছে। মানে প্রথমে যখন আমরা দিয়েছিলাম তখন কিন্তু পিঠেগুলো সব ডুবে ছিল। তো এটাই ইন্ডিকেশন যে পিঠেগুলো যে মুহূর্তে ভেসে উঠবে বুঝবেন পিঠেগুলো আপনার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে সব শেষে আমাদের চালের দুধের ঘোলটা অ্যাড করে দিয়েছি। দিয়ে দেখুন আরও মিনিট 10 আমি রান্না করে নিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিতে হবে, মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার এটা আমি রেখে দিচ্ছি। এই অবস্থা দিয়ে আপনাদের দেখাবো ঠান্ডা হওয়ার পর দুধের ঝোলটা কতটা ঘন হয়ে গেছে। এখানে জানিয়ে রাখি পাতলা সুজি নিলেই এই রসপুলি পিঠেটা খুব বেশি ভালো হবে। আর আমার চ্যানেলে বন্ধুরা এরকম আরও অনেক পিঠের রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। দেখুন পিঠের ঝোলটা কতটা ঘন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। এই রকম ঘন হলেই একমাত্র খেতে ভালো লাগবে, তা নইলে বেশি স্টিকি হয়ে যায়, একদম চটচটে হয়ে যায়। এইরকমই থাকবে, কিন্তু এটা সেই পর্যায়ে পর্যন্তই রান্না করেছি যাতে এটা 2 দিন পর্যন্ত এইরকমই ঝোল থাকবে, কোনো ঝোল আর এক্সট্রা টেনেও নেবে না। আর আপনাদের আমি দেখিয়ে দেবো পিঠেগুলো কতটা সুন্দর সিদ্ধ হয়েছে, একদম নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। পুলিগুলো কতটা ভালো ফুলেছে, সিদ্ধ হয়েছে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে পুলিগুলো ভীষণই নরম হয়েছে। আর একটা পুলিও ভেঙে যাবে না যদি আমার টিপস মতো আপনারা পুলিগুলো বানান। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।